الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर کفر کو مٹایا कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंताल अलीमुल हकीम। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সম্মুখে দ্বীনি শিক্ষার ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের নতে বলা এবং শোনার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরা ইকরা, সূরা আলাকের ভিতরে আল্লাহ তাআলা যে কথা বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম যে আয়াত দ্বারা শুরু করেছেন, সেই আয়াতের ভিতরে সর্বপ্রথম যে কথাটা বলেছেন সেই কথাটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনারা জানেন তো নাকি? আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কথাটা বলেছেন সেই কথাটা হলো পড়ো। সেই কথাটা কি? পড়ো। কি বলছেন? ইকরা, পড়ো। নবীজিকে বলছেন, নবীজি আপনি পড়েন। ঘটনা আমি ওইদিকে যাচ্ছি না, অনেক লম্বা ঘটনা, ওহির ঘটনা আজকে বলার মতো না। যাই হোক, সর্বপ্রথম কোরআনে কারীমের শব্দ যেটা নাজিল হয়েছে সেটা হলো পড়ো শব্দ। আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা বললেন ও নবীজি পড়েন, আপনি কার নামে পড়বেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে পড়েন যে রব আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ কইতেন না? যে রব আপনাকে সৃষ্টি করেছে সেই রবের নামে আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন যত ধরনের শিক্ষা আছে, যত ধরনের পাণ্ডিত্য আছে, যত ধরনের শিক্ষা অর্জন মানুষ করবে না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত শিক্ষা যারা অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ শিক্ষিত নয়। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যত ধরনের শিক্ষা হোক না কেন তুমি শিক্ষা অর্জন করবা। আল্লাহর শিক্ষা কোন শিক্ষা? আল্লাহর শিক্ষা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যত ধরনের তুমি পড়া পড়বা, আল্লাহর পড়া হইল সর্বশ্রেষ্ঠ পড়া। জুড়ে বলি সুবহানাল্লাহ। বলেন তো এই দুনিয়ার ভিতরে যদি সর্বশ্রেষ্ঠ যদি কোনো একটা গ্রন্থের নাম বলা হয় সেই গ্রন্থের নাম কি? কোরআনে কারীম। কি নাম বলেন তো? যে কোরআনে কারীমের মাধ্যমে যারা শিক্ষা অর্জন করে তাদেরকে কি বলা হয়? বলেন না কেন? সর্বশ্রেষ্ঠ শিক্ষিত। কোরআনে কারীমের মাধ্যমে যারা শিক্ষা অর্জন করে তারা কি? সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ শিক্ষিত সে, সর্ব উত্তম শিক্ষিত সে। মানেন আপনারা এটা? আওয়াজটা আসতে হয়েছে, মনে মানেন না? মানেন এটা? বলেন তো, আমি যদি প্রশ্ন করি যে আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে চান, আপনারা চান না এটা? আপনাদের সন্তানদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইবেন, কেলা কেলা রাজি আছেন? আব্দুল্লাহ তো সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে চান। সর্বশ্রেষ্ঠ মানুষ যদি বানাইতে চান তাহলে সর্বশ্রেষ্ঠ কিতাবের মাধ্যমে বানাইতে হবে না অন্য কিছুর মাধ্যমে? বলেন তো, চান না আপনাদের সন্তানরা সর্বশ্রেষ্ঠ মানুষ হোক? এরকম চান না? তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি বানাইতে চান তাহলে সর্বশ্রেষ্ঠ কিতাব লাগবে, সর্বশ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। আর সেই শিক্ষা হলো কি? কোরআনে কারীমের শিক্ষা। আপনি মানলে মানেন, নাইলে নাই, কিন্তু আমার কথা আমি বলতেই হবে। কোরআনে কারীম এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ শিক্ষা, এটার উপরে কোনো শিক্ষা আজও পর্যন্ত বের হয় নাই। সমস্ত দুনিয়ার যত জাগতিক শিক্ষা আছে সব শিক্ষার ভিতরে একসময় ভুল বের হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে আমার এই কিতাবের ভিতরে কোনো ধরনের ভুল তো নাই, কোনো ধরনের সন্দেহও করা যাবে না। জুড়ে বলি আল্লাহু আকবার। এমন কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে কিতাবের ভিতরে ভুল নাই, কোনো ধরনের সন্দেহ
সন্দেহ করা যাবে না। শুরুতেই ভূমিকার ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন এবং এমন ঘোষণা করে দিয়েছেন ফাতু বিসূরাতিম মিন মিসলি, আল্লাহ তাআলা বললেন এই কিতাবের মতো একটা কিতাব সারা পৃথিবীর মানুষ চেষ্টা করেও কোনোদিন বানাইতে পারবে না। সমস্ত পাণ্ডিত্য, সমস্ত বিজ্ঞ, সমস্ত শিক্ষিত মানুষ এই কোরআনে কারিমের প্রতি সিজদা করে বলেছিল যে এই কোরআনে কারিমের মতো একটা আয়াত, একটা শব্দ বানানো সম্ভব না। জুড়ে বলে আল্লাহু আকবার। এই কিতাব হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। কথা বলেন ঠিক কিনা? নবীজি কি বলছেন? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। জুড়ে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। মেয়েরা বলতে পারেন যে হুজুর এখন তো 60 বছর হয়ে গেছে, বলতে পারেন হুজুর এখন তো বয়স আমার 40 ঊর্ধ্ব, তাহলে ইলমে দ্বীন শিখবো কখন? মুসলমান ভাইরা আমার ভালো করে মনে রাখেন, ভালো করে শুনেন, সাহাবায়ে কেরাম যখন মুসলমান হয়েছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 38 বছর বয়স, হযরত ওমরের বয়স ছিল আর একটু কম, হযরত সালমান ফারসির বয়স 100 বছরের উপরে ছিল। তারাও কোরআনে কারিমের ইলম থেকে মুখকে বিমুখ করে নাই, তারা মূর্খ থাকে নাই। কোরআনে কারিম যখন নাজিল হয়েছিল তখন তারা কোরআনে কারিমের ইলম অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? বয়সের সাথে কোরআনে কারিমের ইলমের শিক্ষা করার কোনো সম্পর্ক নাই। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে বাঁচবেন, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পৃথিবীতে রিজিক রেখেছে ততদিন পর্যন্ত আপনি থাকবেন, আর ততদিন পর্যন্ত আপনার উপর কোরআনে কারিমের শিক্ষা অর্জন করা ফরজ। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিমের শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা এটা কি করেছেন? ফরজ আইন করে দিয়েছেন। যতটুকু অর্জন করলে আপনার জীবন চলবে, অতটুকু কোরআনে কারিমের ইলম অর্জন করা, অতটুকু দ্বীনি ইলম অর্জন করা আপনি আমার উপর, নরনারীর উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই ফরজ কি আমরা আদায় করেছি? না, অধিকাংশ মানুষ আমরা এই ফরজের ধারে কাছেও নাই। কারণ কি? আমরা এটা জানিই না। কোরআনে কারিমের ইলম অর্জন করতে হবে, দ্বীনি ইলম অর্জন করতে হবে। যে শিক্ষার দ্বারা আমি হারাম থেকে বাঁচতে পারবো, যে শিক্ষার দ্বারা আমি হালাল রাস্তায় চলতে পারবো, অতটুকু হালাল হারাম চিনা, অতটুকু ইলম অর্জন করা তো আপনার উপর, আমার উপর ফরজ। কিন্তু আমরা তো এটা করলাম না। তাহলে কি আমরা মূর্খই থেকে গেলাম? কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না। তাহলে আমাদের কোরআনে কারিমের শিক্ষা অর্জন করতে হবে। এখনো যারা কোরআনে কারিম পড়তে পারেন না, কোরআনে কারিমের বিধান সম্পর্কে অভিজ্ঞতা নাই, তারা এখনো শিখতে পারেন। আপনাদের জন্য সময় রয়ে গেছে। না হয়তো সাহাবায়ে কেরামের বয়স তো 100 বছরের উপরে ছিল, তারা শিখে নাই। 60 বছরের ঊর্ধ্বে সাহাবায়ে কেরাম ছিল না, তারা কোরআনের হাফেজ হয় নাই। অনেক সাহাবায়ে কেরাম আছে 60-এর ঊর্ধ্বে বয়স, তখন কোরআনে কারিমের হাফেজ হয়েছে। বিরল ঘটনা পাওয়া যায়। তাহলে আপনি আমি কেন পিছিয়ে থাকবো? আমরা এখনো সময় আছে না নাই? তাহলে আমরা কোরআনে কারিমের ইলম অর্জন করতে পারবো। যতটুকু অর্জন করলে আপনার নামাজ সহি হবে, যতটুকু অর্জন করলে আপনি হারাম থেকে বাঁচতে পারবেন, যতটুকু অর্জন করলে আপনি হালালভাবে চলতে পারবেন, হালাল হারাম চিনতে পারবেন, কতটুকু ইলম তো আপনার দরকার, কতটুকু ইলম তো আপনি শিখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এখন আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইলমের ভিতরে কি রেখেছেন। দুনিয়ার ইলম অর্জন করলে মানুষ দুনিয়ার ভিতরে অনেক দামি হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের ইলম অর্জন করলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের ভিতরে, দুই জাহানের ভিতরে মর্যাদা দান করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুই জাহানের ভিতরে আল্লাহ মর্যাদা দিবেন, দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন। আর দুনিয়ার জাগতিক শিক্ষার দ্বারা আপনি দুনিয়ার ভিতরে অনেক মর্যাদা লাভ করবেন, কিন্তু আখিরাতে মর্যাদা আল্লাহ দিবেন কি দিবেন না এটা হলো পরের কথা। কিন্তু ইলমের দ্বারা, কোরআনের ইলমের দ্বারা আপনি দুনিয়ার ভিতরেও মর্যাদাবান হইবেন, আখিরাতের ভিতরে আল্লাহ কি পরিমাণ মর্যাদা দান করবেন এটার কোনো বর্ণনা করে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন।
আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকেই কোরআন শিখার মতো এরকম তৌফিক দান করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কোরআনের ইলম শিক্ষা করার জন্য আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, মহব্বত করেন, যাকে আল্লাহ তাআলা মহব্বত করেন তাকেই সুযোগ দান করেন, অন্য কাউকে সুযোগ দান করেন না। আল্লাহ তাআলার জ্ঞান অর্জন করার জন্য যাকে আল্লাহ তাআলা মনোনীত করেন সেই অর্জন করতে পারে, আর কেউ অর্জন করতে পারে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। নবীজি আপনি বলে দেন যারা শিক্ষা অর্জন করলো আর যারা শিক্ষা অর্জন করলো না তারা কি কখনো সমান হইতে পারে? আল্লাহ তাআলা বলেন তারা কখনো সমান হইতে পারে না। ইস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয়ই জ্ঞানী যারা তারা চিন্তা ভাবনা করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যাদেরকে শিক্ষা করার মতো তৌফিক দান করেন, যারা শিক্ষা অর্জন করেছে আর যারা শিক্ষা অর্জন করে নেয় তারা কখনো সমান না। আর যারা জ্ঞানী আল্লাহ তাআলার এই আয়াত, এই বিধানের উপর তারা চিন্তা ভাবনা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন যে ঈমানদারদের ভিতরে, যারা মানুষের ভিতরে যারা ঈমানদার তারা হইল শ্রেষ্ঠ, আর ঈমানদারদের ভিতরে যারা ইলম অর্জন করেছে তারা হইল আল্লাহর ভিআইপি পারসন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মানুষের ভিতরে যারা ইলম অর্জন করেছে তারা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, আর তারা ভিআইপি পারসন মানুষ হইল, ভিআইপি পারসন বান্দা হইল যারা ইলম অর্জন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইলম শিখতে কখনো আমরা পিছপা হব না। হব যদি ইলম শিখতে পিছপা হই তাহলে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল বাইতিল খারিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন কোন ঘরের ভিতরে যদি কোরআনের কোনো ইলম না থাকে, কোরআন শিক্ষা না থাকে, কোরআন তেলাওয়াত করা না হয়, সেই ঘরটা হলো কিরকম ঘর? এটা হলো মাকড়সার ঘরের মতো, পোকা বাকরের ঘর। কাল বাইতিল খারিব, এটা হলো অবাঞ্ছিত ঘর, যে ঘরের ভিতরে মানুষ বসবাস না করলে পোকা মাকড় শয়তান বসবাস করে, সেই ঘরটা এরকম ঘর। নাউজুবিল্লাহ কইতেন না? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল বাইতিল খারিব। আল্লাহ রাসূল বলেন এই ঘরটা হলো উজাড় ঘর। এই ঘরের ভিতরে মানুষ না বসবাস করার কারণে এই ঘরটা বিভিন্ন পোকামাকড়ে, বিভিন্ন পশু পাখি এই ঘরের ভিতরে বাসা বাঁধে, এটা তারা দখল করে নেয়। যে অন্তরের ভিতরে কোরআনে কারিমের ইলম না থাকবে, যে অন্তরের ভিতরে কোরআনে কারিমের কোনো আয়াত না থাকবে, সেই অন্তরটা হলো উজাড় ঘরের মতো। এই ঘরের ভিতরে পোকা মাকড়সা, এই ঘরের ভিতরে শয়তান বাসা বাঁধে। এই ঘরের ভিতরে কখনো মানুষত্ব থাকতে পারে না, এই ঘরের ভিতরে কখনো মানুষের কোনো গুণ থাকতে পারে না, অমানুষের গুণ থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের শিক্ষা অর্জন করতে রাজি আছি আমরা তো এখন পরিপূর্ণ কোরআন শিখতে পারবো না, যতটুকু দরকার অতটুকু শিখবো, কিন্তু আমাদের সন্তানদেরকে তো পারবো না। কি বলেন? পারবো না ইনশাল্লাহ? আমাদের সন্তানদেরকে পারবো না? কেউ কেউ মনে করে, এরকম মানুষও আছে যে এটা হলো গরিবী শিক্ষা, কোরআনের শিক্ষা মনে করে এটা হলো ভিখারি শিক্ষা। কোরআনের শিক্ষা এটা গরিবী শিক্ষা মনে করে, এটা মিসকিনদের শিক্ষা মনে করে। ভালো করে কান খুলে রেখে শুনেন, ভালো করে শুনেন, কোরআনের শিক্ষা কখনো ভিখারির শিক্ষা না, এটা কোনো এতিমের শিক্ষা না, এটার মর্যাদা অনেক বেশি। যারা এটা শিক্ষা অর্জন করে তাদেরকে গরিবী আর তাদেরকে ছোট মনে করে কখনো খাটো মনে করা ঠিক না, এটা কখনো মনে করবেন না। কারণ এটা খাটো জিনিস না, এটা অনেক মর্যাদাবান জিনিস। কারণ কে দিছে মর্যাদা? কে দিছে?
আল্লাহ দিছে মর্যাদা, আল্লাহর রাসূলের মর্যাদা দিছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা তোমাদের ভিতরে যারা কোরআনে কারীম শিখে এবং শিখায় তারা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ, আখিরাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ছোট করে দেখা যাবে না, দেখবেন তো নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিবুল ইলম অর্থাৎ যারা কোরআনের শিক্ষা অর্জন করে ওই সমস্ত ব্যক্তিরা কারা? ভালো করে মনে রাখো, ওই সমস্ত শিক্ষার্থী হলো এমন মর্যাদাবান। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নাল মালাইকা লাতাযাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। জোরে বলি আল্লাহু আকবার। তালিবুল ইলমকে সাধারণ পোশাকে তোমরা দেখো, গরিবী পোশাকে তোমরা দেখো, মর্যাদার দিক দিয়ে দেখবো তারা খাটো হয়ে যায়, মর্যাদা এত বেশি নাই। কিন্তু ওই সমস্ত তালিবুল ইলমরা, ছোট ছোট বাচ্চারা, ওই সমস্ত তালিবুল ইলমরা যাদেরকে জীর্ণ শীর্ণ পোশাকে দেখো, তারা জীর্ণ শীর্ণ পোশাকে তোমার চোখ দ্বারা দেখতে পারো। ওই সমস্ত জীর্ণ শীর্ণ পোশাকের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তাদেরকে পর বিছায়া দেয়, তাদের জন্য পাকা বিছায়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার এটা আমার কথা না, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ওয়া ইন্নাল মালাইকা লাতাযাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, তালিবুল ইলমদের জন্য রহমতের ফেরেশতারা তাদের নিজের পাকাগুলি বিছাইয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য খাটো করে দেখার কোনো সুযোগ নাই, খাটো করে দেখবেন, তাদেরকে ছোট করে দেখবেন, কোনো সুযোগ নাই। তারা আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান, অনেক মর্যাদাবান, যেখানে আপনি আমি পৌঁছতে পারবো না। সম্ভব? হ্যাঁ, যাদেরকে দুনিয়াতে একটু শুরু করে দেখেন, এই মেয়েরা আল্লাহ তাআলা জান্নাতে কত বড় মর্যাদা দিবেন জানেন? কত বড় মর্যাদা দিবেন, অনেক বড় মর্যাদা দিবেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে। আর জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জান্নাত দিবেন তাদেরকে, যারা কোরআনের শিক্ষা অর্জন করতেছে, যারা কোরআনের হাফেজ। হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিবেন। জান্নাতের ভিতরে যতগুলি আয়াত তেলাওয়াত করবে, যতটা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের তালার ভিতরে উঠতে থাকো। সুবহানাল্লাহ কইতেন না? প্রত্যেকটা আয়াতের বিনিময়ে একটা করে জান্নাতের তালা দান করবেন। বলেন তো কোরআনে কারীমের ভিতরে কয়টা আয়াত আছে? এটা নিয়ে মতভেদ আছে। যাই হোক, ৬,০০০ তো আছে নাকি? ৬,০০০ তালা কোনো অট্টালিকা আপনারা পৃথিবীতে পাইছেন? পাইছেন? ধরেন ৬,০০০ তালা আল্লাহ অট্টালিকা দিল, ৬,০০০ তালা দুনিয়ার ভিতরে আছে? একজন সাধারণ কোরআনের হাফেজ, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন ৬,০০০ তালা মনে করেন, বাকিটা বাদ দেন। ৬,০০০ তালা জান্নাত দিবেন, দুনিয়ার ভিতরে নাই। বলেন তো, এই যে ৬,০০০ তালা জান্নাত আল্লাহ তাআলা এই শুধুমাত্র কোরআনের হাফেজদেরকে দিবেন। যদি আরো মর্যাদাবান হয়, সে আলেম হয়, সে আরো অন্য অন্য যদি নেক কাজ করে, তাহলে কি মর্যাদা আরো বাড়তো না? বাড়তো না? তাহলে কত বড় মর্যাদাবান হবে। আপনি আমি যেরকম নেক আমল করতেছি, নামাজ পড়তেছি, তারাও যেরকম নেক আমল করতেছে, কিন্তু এসটা হলো সে কোরআনের হাফেজ, তো তার মর্যাদা আরো বেশি। এই জন্য তাদেরকে খাটো করে দেখবেন না। আপনি আমি যে পরিমাণে আমল করতে পারি, তারা একটু বেশি করে, কারণ হাজরা যাই বলো তেলাওয়াত করে। কথা বলে ঠিক কিনা? তারা যখন পয়সা থাকে তখন মনে মনে কোরআন তেলাওয়াত করতে থাকে। তখন দেখা যাবে যে আপনি আমি যে পরিমাণে নামাজ পড়ে অর্জন করতেছি, তারা এনে বইয়ে থেকে এই পরিমাণে অর্জন করতেছে, এর থেকে বেশি করতেছে। এই জন্য তাদেরকে খাটো করে কখনো দেখবেন না, কারণ মর্যাদা দিচ্ছেন কে? মর্যাদা দিচ্ছেন আল্লাহ। এই জন্য আমি সর্বপ্রথম যে কথাটা বলবো, এই কথাটা হচ্ছে আপনাদের সন্তানদেরকে সর্বশ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত করবেন তো। এই জন্য যাদের সন্তান আছে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। আর যাদের সন্তান নাই, সন্তান শেষ, তাদের নাতি আছে তো, নাতিদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? নাতিও নাই মনে করলেন, নিজের ছেলের ঘরের নাতিদের এডি দিয়ে আছে আরেকবার, এখন যান আপনার মেয়ের ঘরের নাতি সেইগুলির আনেন, আন্যেরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, বাচ্চা যাইবেন। তাও যদি না হয়, এইগুলিও শেষ, তাহলে কোরআনের কোনো এরকম ছেলেকে আপনি সন্ধান করেন
যার পিছনে আপনি অর্থ ব্যয় করতে পারবেন, যার পিছনে আপনার অর্থ ব্যয় করবেন, যার পিছনে আপনি আপনার শ্রম ব্যয় করবেন, যার পিছনে আপনি আপনার মহাব্বত, আপনার ভালোবাসা ব্যয় করবেন। অতটুকু কিছু ছাত্র আপনি তাদের প্রতি মহাব্বত রাখেন যে রাজা শিক্ষা অর্জন করতেছে, এই শিক্ষাটা দুনিয়ার ভিতরে এবং আখিরাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ শিক্ষা, এরকম একটা মনোবাসনা আপনার মনের ভিতরে পয়দা করেন। যদি পয়দা করতে পারেন তাহলে আপনি কামিয়াব। আর যদি এই মনোবাসনা আপনার দিলের ভিতরে না থাকে তাহলে আপনার কামিয়াবি নাই, আপনি হালাকি, আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা আমার কথা না, এটা নবীজির কথা। 5 নম্বরে যায় না, হয়তো ভালোবাসা রাখেন তাদের প্রতি, না তাদের প্রতি খরচ করেন, আপনি বাঁচা যাবেন। আর যদি না পারেন তাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন তাহলে আপনার ধ্বংস অনিবার্য, বাঁচতে পারবেন না। এই জন্য বাঁচার জন্য আমাদের দরকার আছে না ইনশাল্লাহ। দেখেন অভিভাবকদেরকে আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অভিভাবক তাদের উপর গুরু দায়িত্ব আছে। কোরআন শিক্ষায় যে সন্তানদেরকে শিক্ষিত করলেন না, এলেম শিখাইলেন না, মসজিদ শিখাইলেন না, সেজদা শিখাইলেন না, রুকু শিখাইলেন না, কাল কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। কাল কিয়ামতের ময়দানে সন্তান আপনার নামে অভিযোগ করবে আল্লাহ তাআলার কাছে। সন্তান বলবে যে আমাকে সে সেজদা শিখায় নাই, আল্লাহ রুকু শিখায় নাই, সে আমাকে কোরআন শিখায় নাই, সে আমাকে নামাজ পড়া শিখায় নাই, হালাল হারাম আমার বাবা আমাকে শিখায় নাই। বাজ্য দেবেন, আপনার বাঁচার কোনো রাস্তা থাকবে না। আর ওই দিন আপনার কলিজার টুকরা যাকে মহাব্বত করতেছেন, যার শরীরে একটু আঘাত লাগলে আপনার কলিজা ফেটে যায়, কলিজা থেকে রক্তক্ষরণ হয়, সেই সন্তান ওই দিন বলবে যে আল্লাহ তাদেরকে ডবল শাস্তি দেন, তাদেরকে ডবল শাস্তি দেন, নাহলে মানবো না। এবং বলবে যে তাদেরকে দাঁড়া করান, তাদের কান্দের উপর উঠিয়া পড়ে যায় জাহান্নামের ভিতরে। মেহা সার পাইবেন না। এই জন্য যারা অভিভাবক আছেন কোরআন শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, মনে করেন যে আপনার সন্তানকে একটা ইয়ার মধ্যে ফালাইয়া দিলেন, আপনার নামে অভিযোগ করবে। এই জন্য এখনও যাদের সন্তান কোরআন শিখে নাই তাদেরকে অতটুকু এলেম শিখান যার দ্বারা সে নামাজ পড়তে পারবে, যার কারণে সে হালাল হারাম চিনতে পারবে। অতটুকু এলেম শিক্ষা অর্জন করেন তাদেরকে, তাহলে এই অভিযোগের শেষ থাকবে না। অভিযোগটা ফাইসা যাবেন কাল কিয়ামতের ময়দানে, বাঁচার রাস্তা পাইবেন না। এই জন্য বাঁচার রাস্তা খুঁজেন, খুঁজা নিজেকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেন নিজে বাঁচো, তোমার ফ্যামিলিকে বাঁচাও। এই জন্য নিজেও বাঁচান, আপনার ফ্যামিলিকেও বাঁচান, আপনার সন্তানদেরকে বাঁচান। করতে গিয়া জাহান্নামের আগুন থেকে। এই কোরআন শিক্ষা করে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। এই কোরআন শিক্ষা করে কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাবে, আল্লাহ তাআলা দিবে জান্নাত। এই জন্য এই কোরআন শিক্ষা অর্জন করে আপনার সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে দেন, আপনি নিজেও বাঁচেন। কাল কিয়ামতের ময়দানে আপনারও আল্লাহ তাআলা মর্যাদা দান করবে। কোরআনের হাফেজদের বাবাদেরকে আল্লাহ তাআলা কি মর্যাদা দান করে, আল্লাহ আল্লাহু আকবার, এত মর্যাদা দান করবে। ডাক দিবে কোরআনের বাবারা, অভিভাবকরা তাই নূরের টুপি পরাইয়া দিবে। আহা, যে নুরির তাজাল্লি সূর্যকে ব্লান করে দেবে, সূর্যের আলো ব্লান হয়ে যাবে, সূর্যের আলো থাকবে না। এত বড় মর্যাদা কোরআনের হাফেজের বাবাদেরকে দান করবে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে মর্যাদা কম না। এটা গরিবই পড়ালেখা না, এটা হলো বাদশাহী পড়ালেখা। কি পড়ালেখা এটা? কি পড়ালেখা? বাদশাহী পড়ালেখা। এটা বাদশাহী পড়ালেখা। এটা হলে কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান বাদশাহী করবে, নেতৃত্ব দিবে, জান্নাতে যাওয়ার নেতৃত্ব দিবে, জান্নাতে যাওয়ার জন্য নেতৃত্ব দিবে আপনার সন্তান। মানুষদেরকে খুঁজে খুঁজে বেড়াবে, কারা জাহান্নামে আছে তাদেরকে নিয়ে সুপারিশ করে জান্নাতে যাবে, নেতৃত্ব দিবে, বাদশাহী করবে তারা। ওই সময় সিংহাসনের মধ্যে বসে থাকবে, রাজকীয় সিংহাসনের ভিতরে বসে থাকবে। কোরআনের শিক্ষা যারা অর্জন করছে তাদেরকে ওই সময় দেখতে পারে কি বড় ক্ষমতাবান থাকবে, কত বড় মর্যাদাবান থাকবে। দুনিয়াতে দাম দেন না, ওই সময় বুঝতে পারবেন। এই জন্য কোরআনের হাফেজ যারা, কোরআনের ধারক বাহক যারা, তাদেরকে অন্তত পক্ষে দিন থেকে মহাব্বত করেন, তাদেরকে সম্মান করেন। কাল কিয়ামতের মধ্যে বাচ্চা যাবে ইনশাআল্লাহ। আমার কথা শেষ এইটুকুই। দিনী শিক্ষায় আপনাদের সন্তানদেরকে শিক্ষিত করেন, তাহলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধা আশ্রমে পাঠাবে না ইনশাআল্লাহ। আমি এটা কথা দিলাম। কোরআনী শিক্ষায় শিক্ষিত করেন, যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার সন্তান আপনাকে বৃদ্ধা আশ্রমে পাঠাবে না, আপনার খেদমত করবে, পাও টিপে দেবে, মাথা টিপে দেবে। আর কি খাইতে চান এটা সে আইনে এনে দিবে। টাকা পয়সার সাথে মহাব্বতের কোনো তুলনা নাই। আপনার সন্তান যখন আপনাকে মহাব্বত করবে, টাকা পয়সার সাথে সম্পর্ক আছে। অনেক টাকাওয়ালা মানুষ
যাদের টাকার বিছানার উপর শুয়া ঘুমায় তারা বাপ মারে খেদমত করে না, বাপ মাকে দেখে না, আছে না নাই? বুড়ি বুড়ি এরাই বেশি মা বাবার সাথে দুশ্মনী করে, মা বাবার সাথে তারাই বেশি সবচাইতে নাফরমানি করে ওই সমস্ত ব্যক্তিরা। আর কোরআনের শিক্ষা যদি তারা অর্জন থাকতো, কোরআনের এলেম থাকতো, তাহলে জবাবদিহিতা থাকতো, তারা বলতো যে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। কারণ শিক্ষিত করছেন তো জেনারেল শিক্ষায়, জাগতিক শিক্ষায় শিক্ষিত করছেন, শুধু দুনিয়াই বুঝলো, দুনিয়াতে কেমনে অর্জন করা যায়, টাকা পয়সা কেমনে অর্জন করা যায় এটাই শিখলো, কিন্তু আখেরাতের শিক্ষা সে অর্জন করে নাই। এই জন্য আখেরাতমুখী হয় নাই, দুনিয়ামুখী হয়েছে। এই জন্য আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন। সুশিক্ষা বলতে জেনারেল শিক্ষা না, জাগতিক শিক্ষা না, সুশিক্ষা বলতে আল্লাহর কোরআনের শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে সে জান্নাতে যাবে, যে শিক্ষার মাধ্যমে সে জান্নাত পাবে। আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন, সুশিক্ষা এটা। অন্য যেটা বলেন হ্যাঁ এটা কিন্তু সুশিক্ষা না, একমাত্র সুশিক্ষা হলো কোরআনের শিক্ষা। মনে আছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? বিরোধিতা করতে পারেন, এখন কি অন্য কিছু বলতে থাকেন, কিন্তু এটাই শেষ পর্যন্ত প্রমাণ হবে, এটাই হইল উত্তম শিক্ষা, এটাই হইল সর্বশ্রেষ্ঠ শিক্ষা। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।